আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রিচার্জ টেলিকম নিয়ে। তো রিচার্জ টেলিকমে কিভাবে একটি অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে সকল সার্ভিসগুলো আপনি উপভোগ করবেন সবকিছু নিয়ে আজকের আলোচনা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব রিচার্জ টেলিকম, এরপর এরকম একটা অ্যাপস আসবে। তো এই অ্যাপসটাকে আমরা ইনস্টল করব। তো আমি ইনস্টল অপশনটাতে ক্লিক করলাম। তো আপনারাও ইনস্টল অপশনটা ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো কিছু সময়ের মধ্যে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হলে এরপর হচ্ছে আমরা এটাকে ওপেন করব। তো আমরা ওপেন বাটনটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অ্যাপসটা ওপেন করব। তো এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ এই অপশনটাতে আমাদের প্রথমে ক্লিক করতে হবে। এরপর আমরা এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ দিয়ে দেব। এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেব হোয়াইল ইউজিং দ্য অ্যাপস। তো আমরা এখানে সামনের অংশ দিয়ে দেব এনআইডি কার্ডের। তো আপনার এনআইডি কার্ডটা প্রথমে ক্রপ করে নেবেন। তো আমি কিন্তু এনআইডি কার্ডটা ক্রপ করে আমি ডাউনলোড করে নিছি। এরপর আপনারা এখান থেকে সামনের অংশ এবং পিছনের অংশটা আমি এখানে এনে দিচ্ছি। তো এখান থেকে আমি পেছনের অংশটা এনে দিলাম। এরপর আমরা নেক্সট অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ফর্ম আসবে আমাদের সামনে। তো আমরা এখানে ইউজার নেম হিসেবে আমাদের একটা নাম্বার ব্যবহার করি। এরপর ইমেল অপশনে আমরা একটা ইমেল ব্যবহার করব। এরপর মোবাইল নাম্বার অপশনে আমরা আমাদের মোবাইল নাম্বারটা ব্যবহার করব। এরপর আমরা সবকিছু চেক করব, দেখব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমরা এটাকে টাইপ করে আবার লিখে দেব। এরপর এখানে আমরা 6 সংখ্যার পাসওয়ার্ড দিব এবং 4 সংখ্যার পিন নাম্বার দিব। এরপর এখান থেকে আমরা অ্যাকাউন্ট সিলেক্টেড করব। তো আমি এখান থেকে রিটেলার অ্যাকাউন্টটা সিলেক্টেড করতেছি। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনটা ক্লিক করব। তো নেক্সট অপশনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং এখান থেকে আমরা পিন নাম্বারটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। এরপর হচ্ছে আমরা দেখব এখানে কিভাবে আপনি এখান থেকে সকল সার্ভিস উপভোগ করবেন। তো প্রথমে আমাদের এখান থেকে অ্যাড ব্যালেন্স অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পাবো, বাই ট্রানজ্যাকশন বাই পেমেন্ট গেটওয়ে। ঠিক আছে, দুইটা অপশন আমরা দেখতে পাবো। এরপর এখান থেকে আপনি মেইন ব্যালেন্স নিতে পারবেন, ড্রাইভ ব্যালেন্স নিতে পারবেন। তো এখান থেকে আমরা মেইন ব্যালেন্সটা দেখি। মেইন ব্যালেন্সটা সিলেক্টেড করে এরপর আমরা বাই ট্রানজ্যাকশন আইডি সিলেক্টেড করলাম। এরপর নেক্সট অপশনটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে কিন্তু রকেট পার্সোনালে টাকা অ্যাড করতে পারবেন। অর্থাৎ রকেট পার্সোনালে টাকা পাঠিয়ে কিন্তু আপনারা টাকা অ্যাড করতে পারবেন। তো বাদবাকি আপনারা এখান থেকে ক্যাশ আউট করে কিন্তু বিকাশ, নগদে এবং উপায়ে আপনারা ক্যাশ আউট করে টাকা অ্যাড করতে পারবেন। তো আরেকটা অপশন হচ্ছে এখানে পেমেন্ট গেটওয়ে আছে। আপনারা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন। আর ক্যাশ আউটে কিন্তু সর্বোচ্চ আপনার 40 টাকা পর্যন্ত কমিশন পাবেন। বিস্তারিত জানতে আমাদের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। আর কিভাবে আপনারা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকাটা অ্যাড করবেন আমি দেখাই দিচ্ছি এখানে। তো এখানে নেক্সট অপশনটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা এখন মেইন ব্যালেন্স অ্যাড করব। এখান থেকে আমি 50 টাকা লিখে দিলাম। 50 টাকা লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে বিকাশ অপশনটা সিলেক্টেড করবেন। এরপর হচ্ছে আপনাদের তো কিছুক্ষণ লোড নেবে এখানে। লোড নেওয়ার পর এখানে আপনাদের বিকাশ নাম্বারটা উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর এরপর কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনাদের 6 ডিজিটের একটা কোড আসবে আপনাদের ফোনে। তো আপনাদের ফোনের 6 ডিজিটের একটা কোড আসবে। কোড আসার পর আপনার কোডটা দিয়ে দিবেন। এরপর কনফার্ম অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর আপনারা এখানে বিকাশের পিন নাম্বারটা দিবেন। এরপর কনফার্ম অপশনটা ক্লিক করার সাথে সাথে আপনাদের ব্যালেন্স সাথে সাথে অ্যাড হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা একটু ব্যাগে যাই এখন। তো ব্যাগে যাওয়ার পর আমরা অ্যাড মানি অপশন ক্লিক করে কিন্তু বাই ট্রানজ্যাকশন আইডি অপশনটা সিলেক্টেড করলাম। এরপর নেক্সট অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কীভাবে পার্সোনালের মাধ্যমে টাকা অ্যাড করবেন সেটা আমি দেখাই দিই। এখানে দেখেন যে রকেট অ্যাকাউন্ট আছে। এই রকেট নাম্বারটা আমাদের প্রথমে কপি করতে হবে। কপি করার পর আমরা এই রকেট নাম্বারে টাকা পাঠাবো। আমরা রকেট অ্যাপসে চলে যাব।
অ্যাপসে গিয়ে আমরা টাকা পাঠানোর পরে দেখব যে আমরা একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন আপনারা টাকা পাঠানোর পর। সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা এখানে তুলে দিবেন। এরপর হচ্ছে আপনারা টাকার অ্যামাউন্টটা এখানে তুলে দিবেন। এরপর পিন নাম্বারটা এখানে বসায় দিবেন। এরপর অ্যাড নাও অপশনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আশা করি আপনারা খুব সহজে এটা বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই দেবো সেন্ড মানি অপশনে আপনারা কীভাবে আরেকজনকে টাকা পাঠাবেন। তো এখান থেকে মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স সব ব্যালেন্সই আপনি ট্রান্সফার করে অন্য এক ইউজারকে দিতে পারবেন। অর্থাৎ রিচার্জ টেলিকমের যে কোনো ইউজারকে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন। তো আপনি যাকে টাকাটা পাঠাবেন তার ইউজার নেমটা এখানে কিন্তু বসাই দিতে হবে। এরপর হচ্ছে এখানে অ্যামাউন্টটা তুলে দিবেন, কয় টাকা আপনি ট্রান্সফার করবেন বা সেন্ড মানি করবেন সেটা কিন্তু এখানে তুলে দিবেন। এরপর এখানে একটা নোট হিসেবে আপনার নাম লিখে দিতে পারেন। এরপর আপনি পিন নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর এখানে ট্রান্সফার অপশনটা ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্সটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করি এই সেম মানি অপশনটা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব অ্যাড ইউজার। এই অ্যাড ইউজার অপশন ক্লিক করে এখান থেকে আপনি ইউজার নেম অপশনে আপনার নাম, এরপর ইমেল অপশনে আপনার একটা ইমেল, এরপর মোবাইল নাম্বার, এরপর আপনার ফুল নেমটা এখানে দিবেন। এরপর আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আপনি যাকে অ্যাকাউন্টটা খুলে দিবেন তার তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে। তো আমি সব কিছু এখানে দিয়ে দিলাম। এরপর এখানে 6 সংখ্যার যে পাসওয়ার্ড আছে সেটা দিতে হবে। এরপর পিন নাম্বার দিতে হবে 4 সংখ্যার। মাই পিন অপশন আপনার যে পিন নাম্বারটা আছে সেটা এখানে তুলে দিতে হবে। এরপর এই যে এই নুল অপশনে কিন্তু আপনারা এই আপনাদের অ্যাকাউন্টগুলো সিলেক্টেড করে দিতে পারবেন পছন্দ মতো। অর্থাৎ আপনি যদি কোনো উপরের লেভেলের থাকেন, সাব অ্যাডমিন অথবা হাউস, সেক্ষেত্রে আপনি নিচের লেভেলগুলো কিন্তু এখান থেকে খুলে দিতে পারবেন। এরপর অ্যাড ইউজার অপশনটা ক্লিক করার সাথে সাথে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর আপনি সেই কাস্টমারকে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে সে লগ ইন করে নিতে পারবে। এরপর মাই ইউজার অপশন ক্লিক করলে কিন্তু আপনার আন্ডার যত ইউজার আছে, অর্থাৎ আপনি যাদেরকে অ্যাকাউন্টগুলো খুলে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। এরপর আমরা যাব হচ্ছে ফ্লেক্সিলোড অপশনে। তো রিচার্জ অপশনটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার একটা রিচার্জ, যে নাম্বার আপনি রিচার্জ করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে দেখেন তীর একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অ্যামাউন্ট দিবেন, কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে এই তীর বাটনটা আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে তুলে দিতে হবে। এরপর এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেলে আপনার রিচার্জটা সাকসেস হয়ে যাবে। এরপর হচ্ছে ড্রাইভ প্যাকেজ অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ভালো ভালো কিছু অফার পাবেন পানির দামে, পাইকারি দামে। তো এখান থেকে আমি জিপি চেক করতেছি। জিপি দেখেন, জিপি অফার, এখানে অনেক ধরনের অফার আছে, সবগুলা কম দামে পাবেন এবং কমিশনে পাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা অফার যদি এখান থেকে সিলেক্টেড করি, তো সিলেক্টেড করার পর এখানে আমি যে নাম্বারে অফারটা নিতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর আমরা এখানে তীর বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার পর তীর বাটনটা ক্লিক করব। এরপর এরকম ইন্টারফেস আসবে। এরপর এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। এটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আমাদের অফারটা কেনা হয়ে যাবে। আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছেন। তো এখানে রেগুলার প্যাকেজ আছে। তো রেগুলার প্যাকেজে কিন্তু আপনারা কমিশন পাবেন না, আর ড্রাইভ প্যাকেজে কমিশন পাবেন। তো আপনারা এখান থেকে রেগুলার প্যাকেজগুলা কিন্তু হিট করতে পারবেন। এরপর হচ্ছে এখানে হিস্ট্রি অপশন আছে। হিস্ট্রি অপশন ক্লিক করলে কিন্তু আপনারা সকল হিস্ট্রিগুলা দেখতে পারবেন, লেনদেনের হিস্ট্রিগুলা সবকিছু এখানে দেখা যাবে। এরপর হচ্ছে বিল পে অপশনটা ক্লিক করার পর আপনারা এখান থেকে বিল পরিশোধ করতে পারবেন। এবং আমরা একটু নিচে যাব, নিচে গেলে কিন্তু এখানে ইউটিউব অপশন আছে, শপিং অপশন আছে। তো এগুলা আপনারা ক্লিক করে ভিডিও দেখতে পারবেন আমাদের। এরপর এখানে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি একটু দেখাই দিই। এই পাসওয়ার্ড অপশনটা ক্লিক করার পর এখানে যে আপনার কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনি নতুন যদি এটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর আমি আবার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আপনারা এই আপডেট পাসওয়ার্ড অপশনটা ক্লিক করার সাথে সাথেই আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। তো সেম প্রসেসে আপনারা পিন নাম্বারটাও কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে? আর পিন নাম্বারটা আপনারা সবসময় চাইবেন যে 4 সংখ্যার ব্যবহার করার জন্য। এরপর ডিভাইস লক। এই ডিভাইস লক অপশনটা ক্লিক করার পর আপনারা এটাকে এনেবল করে রাখতে পারবেন। ডিভাইস লক এনেবল করে রাখলে এটার উপকারিতাটা কি?
এটার উপকারিতা হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু অন্য কেউ লগ ইন করতে পারবে না। যদি আপনি ডিভাইস লক করে রাখতে পারেন আরকি। তো শুধুমাত্র আপনার ডিভাইসে কিন্তু এটা লগইন হবে। অন্য কোনো ডিভাইসে এটা লগইন হবে না। তো 2 স্টেপ, এই 2 স্টেপের মানে কি? 2 স্টেপ মানে হচ্ছে আপনি যদি এখান থেকে মোবাইল ওটিপি করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন বা ইমেইল ওটিপি অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আ মোবাইলে বা আপনার যে Gmail দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটার মধ্যে কিন্তু আ একটা ওটিপি কোড যাবে। সেই কোডটা হচ্ছে আপনি যখন পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন ফরগেট পাসওয়ার্ড অপশনটা ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনাদের নাম্বারে অথবা ইমেইলের মধ্যে একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি দিলে কিন্তু আপনি সহজভাবে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। তো সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে মোবাইল ওটিপি অথবা ইমেইল ওটিপি অন করে রাখতে পারবেন। তো এখানে আমি মোবাইল ওটিপি এরপর সেভ সেটিং অপশনটা ক্লিক করে রাখলাম। এরপর কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপর আপনি এই সার্ভিসটা উপভোগ করতে পারবেন। এরপর এখানে আছে সাপোর্ট। এই সাপোর্ট অপশন ক্লিক করে কিন্তু উক্ত অ্যাডমিনের মানে এই টেলিকমের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এরপরে নোটিশ অপশনটা ক্লিক করলে আপনারা নোটিশগুলো দেখতে পারবেন এখান থেকে সহজভাবে। তো দেখেন এখানে সকল নোটিশগুলো দেওয়া আছে এবং আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা কমিশন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো সবগুলো এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন। এরপর প্রোফাইল, এই প্রোফাইল অপশনটা ক্লিক করে আপনাদের প্রোফাইলটা সেটিং করতে পারবেন। যদি নাম ভুল থাকে, ইমেইল ভুল থাকে সেগুলা পরিবর্তন করে নিতে পারবেন এখান থেকে। এরপর লাস্ট হচ্ছে লগ আউট। লগ আউট অপশনটা ক্লিক করার সাথে, সাথে আপনাকে এই অ্যাপ থেকে বের করে দিবে। তো এটা লগ আউট হয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যেকোনো সমস্যার জন্য আমাদের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। রিসার্চ টেলিকম অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।